এরকম একটা রান্না হলে যদি পুরো ভাত খেয়ে নেওয়া যায় আর বাড়ির বাচ্চাদেরও যদি ভীষণ পছন্দ হয় তাহলে তো কথাই নেই। আর এই রান্নাটা কিন্তু আমাদের সকলের ভীষণ পছন্দের রান্না। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু এই রান্নাটা তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম রান্না হয়ে থাকে। আর আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আজকের তৈরি করা রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ফ্রেশ দেখে একটা বেগুন প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মুছে নিয়ে বেগুনটাকে কেটে নিয়েছি। এরকম ডুমো ডুমো করে কেটেছি। বেগুনের মধ্যে কিন্তু একটু দানা নেই। প্রথমে বেগুনের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে আমি একটা গোটা বেগুন ব্যবহার করেছি আর সাথে কিন্তু ছোট একটা আলু ব্যবহার করেছি। নুন হলুদ মাখিয়ে বেগুন কিছুটা সময় রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলে খেতে কিন্তু ভালো লাগবে, তবে এই রান্নাতে অল্প পরিমাণ তেল ব্যবহার করব। এবার বেগুন কিছুটা সময় রেখে দেওয়ার পরে এইভাবে চেপে চেপে বেগুন থেকে জল বেরিয়ে যাবে, তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাস কিন্তু হাই ফ্লেমে রেখেই কিন্তু আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুন গালিয়ে ফেলবো না, গোটা অবস্থায় কিন্তু বেগুন থাকবে। আর খুব সুন্দর করে কিন্তু বেগুনটাকে ভেজে তুলে নেব। সময় নিয়ে বেগুন ভেজে তুললাম। বেগুন কিন্তু গোটা অবস্থাতেই কিন্তু রয়েছে আর খুব সুন্দর করে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে। এবার বেগুন তুলে নেব। বেগুন ভেজে তুলে নেওয়ার পরে সামান্য একটু তেল কড়াইতে দিয়ে দিলাম, তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু সময় কালো জিরাটাকে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ছোট একটা আলুটাকেও একটু ডুমো ডুমো করে খুব ছোট করে কেটে নিয়েছি। গ্যাস কমিয়ে দিয়ে আলুকেও খুব ভালোভাবে ভেজে তুলব। ভাজার মধ্যে যাতে আলু সেদ্ধ হয়ে যায় সেরকম করেই কিন্তু আলু ভেজে নেব। গ্যাস মিডিয়াম আঁচ করে ঢাকা দিয়ে রেখেছি কড়াই, এতে আলু একটু নরম হয়ে যাবে আর খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যাবে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কড়াইতে কতটা পরিমাণে তেল আছে। খুব বেশি কিন্তু তেল প্রথমে ব্যবহার করব না। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আমি এখানে বড় দেখে দুটো পেঁয়াজ নিয়েছি, খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার আলুর সাথে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব। আলুর সাথে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেওয়ার পর রান্নার মূল উপকরণ এবার আমি এর মধ্যে মিলিয়ে দেব। কড়াইতে কিন্তু আমার প্রায় তেল কিন্তু সামান্য পরিমাণে কিন্তু আছে। এবার এখানে বেশ অনেকটা পরিমাণে মাছের তেল আমি কড়াইতে দিয়ে দেব। মাছের তেল খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা আষ্টে গন্ধ আসবে। মাছের তেল দিয়ে দিলাম কড়াইতে, সাথে এর মধ্যে দিয়ে দেবো আমি তেলের মধ্যে নুন আর সামান্য একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছের তেল, গ্যাসটা কমিয়ে দিয়ে মাছের তেলটাকে রান্না করব, তখন কিন্তু মাছের তেল থেকে বেশ পরিমাণে কিন্তু তেল বেরিয়ে আসবে। আর মাছের তেল খুব ভালো করে কিন্তু একটু ভাজা করে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না, সাথে কিন্তু আষ্টে গন্ধও আসবে। গ্যাস কমিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর আলুর সাথে মাছের তেলটাকে রান্না করে নেব। বেশ কিছু সময় মাছের তেল ভালোভাবে রান্না করে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু মাছের তেল থেকে সুন্দর তেল উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম
টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তবে এই রান্নাতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে নিজেদের পছন্দ মতন করে আপনারা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু কালারটা ভালো আসার জন্য। সব দিয়ে এবার খুব ভালোভাবেও আবারও রান্না করে নেব। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আবারও খুব সুন্দর করে কিন্তু রান্না করে নেব। গ্যাস কমিয়ে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, তাতে টমেটো কিন্তু খুব ভালোভাবে কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে মিলিয়ে দিলাম ভেজে নেওয়া বেগুনের মধ্যে যে তেল ছিল বাটিতে, সেই তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটা মিডিয়াম আঁচ করে রান্না করব, আর খুব আলতোভাবে কিন্তু বেগুন সব মশলার সাথে মেলাবো। এখানে বেগুন কিন্তু একেবারে ঘেটে ফেলবো না, আলু আর বেগুন কিন্তু গোটা অবস্থায় থাকবে, আর মাছের তেলের সাথে খুব সুন্দর একটা মেখে যাবে, সেই রকম করেই কিন্তু এখানে রান্নাটা করব। আর এই রান্নাতে নুন ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেরা দেখে নেবেন। এই রান্নাতে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর একটু ঝাল হলে খেতে ভালো লাগে, যার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা বেশি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝাল নিজের স্বাদ মতন করে ব্যবহার করে নেবেন। যেহেতু মাছের তেল, সেজন্য একটু ঝাল হলে খেতে ভালো লাগবে, আর শুকনো শুকনো করে ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগবে খেতে। এরকম করে আবারও আমি কিছুটা সময় রান্না করে নেব, তবে খুব আলতো হাতে এবার রান্নাটা করব, যাতে বেগুন না মিলিয়ে যায়। এইভাবে আলতো করে বেগুনের সাথে মাছের তেল খুব ভালোভাবে মিলিয়ে দেবো। টমেটোও গলে গেছে, খুব সুন্দর একটা মাখো মাখো মতন হয়ে গেছে, আর তেল কিন্তু বেশ উঠে এসেছে। এইভাবে করে রান্না করে নিলে প্রথম দিকে কম তেল ব্যবহার করলে পরে কিন্তু মাছের অনেকটা পরিমাণে তেল উঠে আসে, আর ভাতের সাথে শুকনো করে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এখানেই আমার তৈরি হয়ে গেছে তেল বেগুন। আমি ঢাকা দিয়ে রাখলাম, পরে প্লেটে তুলে নেব। গরম ভাতের সাথে একটু শুকনো শুকনো করে মেখে খেতে কিন্তু দারুণ লাগে এই তেল বেগুন। একটু ঝাল ঝাল হলে তো কথাই নেই। যদি আজকে রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।